আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এখন আমি আর একটু ব্যাকে আসি। এটা মনে করেন কিছুই নাই, এখান থেকে আমি রিমুভ করে দিই সব। এখন আমি সেম অ্যাট্রিবিউট প্লাস প্রপার্টিগুলো আমি সেম এইচ1 ট্যাগে লিখব। আমি এইচ1 একাধিক নেওয়ার কারণ হচ্ছে এটা। এখন কোন রেজাল্টটা দেবে? সেম সবগুলো দেবে। আচ্ছা, সবগুলো দেবে মানে আপনারা বুঝছেন, ঠিক আছে? সবগুলোই সেম রেজাল্টটা দেবে। এখন এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করে দিই, যেমন এটা আমি চেঞ্জ করে দিলাম, কি সবগুলোই চেঞ্জ হবে? না, একটাই চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পরিবর্তনটা আমরা দেখবো আছে কি ইন্টারনাল, ঠিক আছে? তো ইনলাইন আপনি কোড এভাবে করতে পারেন। এখন এটা আছে আপনার প্রপার ওয়ে না, কিন্তু যে আপনি ইনলাইন সিএসএস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে ঝামেলা বেঁধে যাবে একসময়, যে আমি কোন ট্যাগের ভিতর কি অ্যাপ্লাই করছি বা এর কাজটা কি হওয়া উচিত ছিল, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ফন্ট ফ্যামিলি দিচ্ছেন, কিন্তু অনেক সময় আপনার যে ডিপ অথবা ট্যাগ নিয়ে শুরু করছেন না, এটা উল্টাপাল্টা হয়ে যাবে। সেক্ষেত্রে এররটা হয়ে যাবে বা মিক্সিং হবে আপনার ভিতরে। এর জন্য মেনলি ইন্টারনালও আমরা সিএসএস করি না, এটা এক্সটার্নাল ভাবে বেশি করতে হয়। কিন্তু শিখে রাখেন যে ইন্টারনাল ভাবে কিভাবে করবেন। ইন্টারনাল যখন আপনি সিএসএস করবেন তখন অলওয়েজ সিএসএস ট্যাগ বা স্টাইল দিয়ে শুরু করবেন, যেটা আছে আপনি অল টাইম হেডের ভিতর শুরু করবেন। আপনি যদি বডির ভিতর লেখেন আসবে না, জীবনেও আসবে। তো স্টাইল ট্যাগের ভিতর লিখতে হবে স্টাইল। এটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল বলতে বোঝাচ্ছে যে আপনি index.html একটা ফাইল ছিল, ওই ফাইল বা ওই পেজের ভিতরে যেটা করবেন। আর ইনলাইন মানে কি একটা লাইনের ভিতর, ঠিক আছে, বা একটা ট্যাগের ভিতর যখন আপনি ক্লিয়ার এ পর্যন্ত। আচ্ছা, তো ইন্টারনালটা হচ্ছে যে একটা পেজের ভিতরে, সেটা অবশ্যই হতে হবে কোথায়? হেডের ভিতরে। ক্লিয়ার? ওকে। তো স্টাইল ট্যাগ দিয়ে কিন্তু শুরু করতে হবে। আচ্ছা, তো এখানে আমি লিখবো কি লিখবো, যে মনে করেন এগুলো সব, আচ্ছা এগুলো থাক, সমস্যা নাই। এখন আমি লিখলাম কি প্রত্যেকটা এইচ1 কি আছে? রেড কালার আছে, টেক্সটের কালার। প্রত্যেকটা এইচ1 কিন্তু সেম কালার আছে। আচ্ছা, এখন আমরা কালারটা চেঞ্জ করে দিই। গ্রিন দিলাম, এটা দিলাম হচ্ছে কালার দিয়ে। এবার মনে করেন যে এখানে এইচ1 ধরে কিন্তু কাজ করতে হবে। কেন এইচ1 ধরে কাজ করব? যে আমি চাচ্ছি কি লার্ন সিএসএস, লার্ন এইচটিএমএল এন্ড সিএসএস, লার্ন অল সিএসএস। যে লেখাগুলো ছিল বা যে এইচ1 ট্যাগগুলো ছিল সবগুলোর কাজ একসাথে করব, ঠিক আছে? তো এইচ1 দিলাম, তারপরে কি এই ব্র্যাকেটের নাম কি, অথবা কার্লি ব্র্যাকেট। ওকে। তো আপনি সিলেক্টর দিয়ে ধরে নিছেন, কিন্তু প্রথমেই বলছিলাম এর নাম সিলেক্টর, যার মাধ্যমে আপনি ধরে নেবেন কারে কারে সিলেক্ট করলেন, যে এইচ1 গুলো, তাই না? তো এইচ1 এর কি দেওয়া আছে? শুধু কালার দেওয়া আছে। আমি সেম ভাবে এখানে আবার কালার দিব। কোন কালার আসবে বলেন তো, কোন কালার আসবে? আচ্ছা, এখন যদি আমি রান করি, আমি একটু দেখার ট্রাই করি কোনটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, তাহলে কোনটা আসবে? তাহলেও কি ওইটা আসবে? ওইটাই আসবে আমার। এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু ওর তো কালার তো ওখানে পাই নাই তো, ঠিক আছে? এটা তো কালার তো ইনলাইন, ওর প্রায়োরিটি বেশি। সাপোজ আপনি এখানে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। মনে করেন আমরা যে প্রথম যে এইচ1 দিছিলাম না, এটা রেড দিছিলাম, পরেরটা কি গ্রিন, তারপরে আর একটা কালার দিছিলাম। তো এটা মনে করেন প্রথম যে কালারটা দিছিলাম এইচ1 এর প্রায়োরিটি ছিল হচ্ছে 50, মানে প্রাধান্য ছিল কি 50। আর সেকেন্ড যেটা দিছিলাম মানে এই যে এটা গ্রিন, এর মনে করেন ছিল হচ্ছে কত 70। আর 3 নাম্বার যেটা দিছিলাম এর প্রায়োরিটি ছিল 100। তো এখন যখন আপনি ইন্টারনাল করতেছেন, ভালো করে বোঝেন, তখন কি দিলেন? মেরুন কালার দিলেন, তাই না?
কিন্তু এর আগে থেকে প্রায়োরিটি কত কার বেশি ছিল বলেন তো? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে কি আমাদের এইটা। ঠিক আছে, তাহলে আমার প্রায়োরিটি বেসিসে যদি কাজ করে তাহলে ইন্টারনাল গুলোই আসবে। ঠিক আছে, ও তো অলওয়েজ এগোয়ে। ঠিক আছে, আপনি হ্যাঁ এই জন্য আসবে। ঠিক আছে, ইনলাইনে যদি এটা দিতেন তাহলে এটা আসতো। ঠিক আছে, এই আছে পার্থক্য। তাহলে এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন পি ট্যাগ নিয়ে কাজ করবো, তাহলে কোথায় এখানে করতে পারি না? কিভাবে করবো কেউ একজন বলেন, একদম ইজিলি। আমি যদি টেক্সটটা সেন্টার নিতে চাই, আচ্ছা এটা আসবে একদম ইজি। তারপর আমি যদি টেক্সট গুলো আমি যেমন এলোমেলো আছে, এটা যদি আমি একটু সাজাইতে চাই, এটা অবশ্যই সাজানো তত একটা বোঝা যাবে না, যদি টেক্সটের সংখ্যা আমাদের কম। যদি একটু বেশি নিই তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। যেমন আমি লরেন এখানে অ্যাকশন নিয়ে নিলাম। আচ্ছা, শেষ করছি তো। আচ্ছা, টেক্সটগুলো এই দেখেন এখান থেকে একটু ভেঙে গেছে বা এখানে সমান না। এগুলো যদি সমান করতে চাই কিভাবে করব? হ্যাঁ, আচ্ছা বলেন তো কিভাবে আনবো এটা? এই যে এখানে ভেঙে গেছে না, এই যে মানে এইগুলো সমান করব, এর জন্য আমাদের সিএসএস একটা লাইন লেখা লাগে, একটা কোড লিখতে হয়। এরকম কিছু ঠিক আছে না? টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি ওইটা যদি বর্ডার দিতে চাই, এটার কি বর্ডার আসবে? আচ্ছা, যদি বর্ডার দিতে চাই কিভাবে লিখবো? বর্ডার সলিড আছে, ড্যাশ আছে, ডট আছে, অনেকগুলো আছে। ঠিক আছে, এটা আছে বর্ডার। প্যাডিং আসবে সব। এই পর্যন্ত কি বোঝা গেছে সবার? ক্লিয়ার। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।